আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আজকে কথা বলবো মরিশাসে বাংলাদেশ থেকে কাজে গেলে ছুটিতে আবার দেশে আসা যায় কিনা। অনেকের প্রশ্ন যে মরিশাসে গেলে নাকি ছুটিতে দেশে আসা যায় না। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশ থেকে মরিশাসে গেলে আপনি কতদিন পর দেশে আসতে পারবেন ছুটিতে এবং কতদিনের ছুটি আপনাকে দেবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো বরাবর যেই রিকোয়েস্টটা আপনাদের কাছে করি সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। মরিশাসের নিত্য নতুন ভিসা, কাজ এবং যে কোনো আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু নিত্য নতুন যেই আপডেট দেব সেগুলো কিন্তু পাবেন না আপনারা খুব সহজে। তো যাই হোক, শুরু করি। দেখেন, আপনি যখন বাংলাদেশ থেকে যে কোনো একটা কোম্পানিতে ধরেন গেলেন মরিশাসে, তো তখন আপনাকে 2 বছরের এগ্রিমেন্ট করে নেবে। সর্বোচ্চ 2 বছরের এগ্রিমেন্ট করে নেয় পৃথিবীর সব জায়গায় যে কোনো কোম্পানি। তো আপনাকে যখন এগ্রিমেন্ট করে নেবে, তখন নেওয়ার পর আপনি যখন কাজ করবেন, 2 বছর ধরেন কাজ করলেন, কাজ করার পর আপনাকে বছরে আপনার 22 দিন ছুটি হবে আপনার। মানে আপনি 12 মাস কাজ করলে আপনাকে 22 দিনের ছুটি দেবে কোম্পানি। এখন আপনি 2 বছর এগ্রিমেন্ট শেষ হওয়ার পর আপনার কোম্পানি যদি ভালো হয়, আপনার কোম্পানির ভিতরে যদি কাজ থাকে, আপনার কোম্পানি যদি বড় মাপের কোনো কোম্পানি হয়, তাহলে আপনাকে ছুটি দেবে এবং আপনাকে রাখবে। প্রশ্ন হচ্ছে রাখার, ফার্স্টে হচ্ছে আপনাকে রাখবে কিনা। আপনার কোম্পানি যদি ভালো হয়, কাম কাজ থাকে, তাহলে আপনাকে রাখবে এবং আপনাকে ছুটিরও অফারও করবে। ঠিক আছে, অনেকের যেই ধারণাটা সেটা আমি আজকে ক্লিয়ার করে দেব। ভাই, মরিশাসে গেলে নাকি ছুটিতে দেশে আসা যায় না। দেখেন, আপনি যখন নিজেই দেশে আসতে চাবেন তখন আপনি নিজেই বাধাগ্রস্ত হবেন। কেন, সেই বিষয়টা আমি একটু আলোচনা পরে করি। তার আগে বলে নেই যে মরিশাস থেকে দেশে আসা যায় কিনা। হ্যাঁ ভাই, অবশ্যই মরিশাস থেকে দেশে ছুটিতে আসা যায়, কিন্তু অনেক সময় আপনি নিজেই আসতে চাইবেন না বা বাধাগ্রস্ত হবেন। কেন, দেখেন, মরিশাসে যারা বলে যে কাজ করতে গেলে ছুটিতে আসতে দেয় না, তারা অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেন যে মরিশাসে গেলে ছুটিতে দেশে আসতে দেয় এবং আপনি আসতে পারবেন। এখন অনেকে যে প্রশ্নটা করে যে ভাই, মরিশাসে গেলে নাকি ছুটিতে দেশে আসতে দেয় না, এই কারণ কি, কেনই বা আসা যায় না, সেই বিষয়টা ক্লিয়ার করি। দেখেন, নাম্বার 1, আপনি যখন মরিশাস থেকে দেশে আসতে চাইবেন, তখন আপনার প্রথম যে বাধাটা হবে সেটা হচ্ছে আপনার যে কোম্পানি মরিশাস থেকে আসতে হলে আপনার জন্য যে টিকিটটা কাটবে, তার জন্য আপনার কোম্পানিকে দিতে হবে প্রায় 1 লক্ষ টাকার মতো দিতে হবে বিমান ভাড়া। তো তারপর যখন আপনি দেশে ছুটি কাটাবেন, দেশ থেকে আসবেন, আবার মরিশাসে ব্যাক করবেন, তখন আপনাকে আপনার জন্য টিকিট কোম্পানি যখন কাটবে, তখন আপনার জন্য আবার 1 লক্ষ প্লাস টাকা লাগবে। তো মোট ধরেন আপনার 2 লক্ষ টাকা চলে গেল আপনাকে মরিশাস থেকে বাংলাদেশে পাঠানোর জন্য, এবং বাংলাদেশ থেকে মরিশাসে আসার জন্য প্রায় 2 লক্ষ টাকা চলে গেল। তো এখন মরিশাসে সরকারিভাবে এবং কোম্পানি যদি কোনো দালালি না করে, বাংলাদেশ থেকে তো দালাল আছে, সেই বিষয়ে আমি ধরি না, আপনাকে যখন আনতে চাইবে তখন তারা যে হিসাবটা করে যে মরিশাস থেকে যখন বাংলাদেশে একটা লোক আনি, একটা লোক পাঠাই, তখন আমাদের 2 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়। তো আমরা যখন ভিসা দিয়ে নতুন কোনো লোক আনি, তখন মরিশাসের প্রায় 1 থেকে 2 লাখ রুপি লাগে। তো আপনারা চিন্তা করেন যে মরিশাস কোম্পানি ছুটিটা এই জন্যই দেয় না যে আপনাকে আনতে হলে প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায় এবং নতুন ভিসায় নতুন লোক আনতে গেলে সে একই টাকা খরচ হয়। তো এই জন্য মূলত মরিশাসের কোম্পানি একেবারে আপনাকে ছুটিতে দেশে পাঠায় দেয়। এবং আপনি যদি নিজে চান যে আমি নিজে বিমান ভাড়া দিয়ে দেশে যাব, তাহলে আপনাকে যেতে দেবে। ভাই, এখানে ভুল ধারণা রয়েছে যে মরিশাসের যে কোম্পানি রয়েছে তারা চায় যে আপনি 27টা বছর 10 বছর একসাথে কাজ করেন, কাজ করার পর আপনি দেশে যান। ঠিক আছে, আপনাকে এই জন্যই মরিশাস অনেক কোম্পানি আনতে চায় না। অনেক কোম্পানি ছুটি দেয়, আবার আনে, সমস্যা নেই, কিন্তু অনেক কোম্পানি আনতে চায় না। ঠিক আছে, যেই টাকা খরচ হবে সেই টাকা দিয়ে তারা আবার নতুন করে লোক আনবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে মরিশাসের সব কোম্পানি এক না,
অনেক অনেক কোম্পানি রয়েছে যারা ছুটিতে লেবারদের দেশে পাঠায়, আবার দেশ থেকে আনে, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক অনেক কোম্পানি ছুটি দিতে চায় না, এই একটা সমস্যা রয়েছে। এই জন্যই মূলত এই কথাগুলো উঠে আসতেছে বিভিন্ন সময় ধরে, তাই না? তো সমস্যা নেই, যারা দেশে আসতে চান ছুটিতে 5 বছর 10 বছর পর, তারা অবশ্যই যাওয়ার আগে কোম্পানির সাথে একটা কন্ট্যাক্ট কথাবার্তা বলে নেবেন, কন্ট্যাক্ট করবেন যে আমি কি দেশে আসতে পারবো কি না, না পারবো না, সেই বিষয়টা ক্লিয়ার করে আসবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কথাবার্তাগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।